৭০ আনার ১০০ আনার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী ঝোলেও আছে, অম্বলেও আছে, মুখ্যমন্ত্রী দিদিতেও আছে, মুখ্যমন্ত্রী মোদিতেও আছে, মুখ্যমন্ত্রী হ্যাঁতেও আছে, মুখ্যমন্ত্রী নাতেও আছে। ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে, যতগুলো মুখ্যমন্ত্রী আছে, ৭০ আনার ১০০ আনার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দিদি মোদিকে চটাবেন না, দিদি আরএসএসকে চটাবেন না। কখনো শুনেছেন দিদির মুখে আরএসএস নেতা মোহন ভাগবতের বিরুদ্ধে একটাও শব্দ শুনেছেন? না। দিদি শহীদদের স্মরণে সভা থেকে আরএসএস এর প্রশংসা করে। তো সেই দিদি শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য শ্রদ্ধা জানাতে পারেন, লুকিয়ে চুরিয়ে কেন? শ্যামাপ্রসাদ মুখার্জি জাতীয় নেতা ছিলেন, খোলাখুলি করেন। শ্যামাপ্রসাদ মুখার্জি দেশের কোনো অপরিচিত ব্যক্তি তো নয়, জাতীয় নেতা ছিলেন, বাংলার নেতা ছিলেন, সে একজন বড় ব্যক্তিত্ব। লুকিয়ে চুরিয়ে ইয়াও হয় উয়াও হয়, স্পিকার এলো না আমি গেলাম, এদিকে হলো ওদিকে হলো, এটা এই চালাকি কেন করছেন আপনি? আপনার রাজনীতির নাম চালাকি। খুব জরুরি এটা। ইলেকশন কমিশন যে এটা করছে সেটা গণতন্ত্রের আরো বিপদ বাড়াবে বলে আমি মনে করি। কারণ গণতন্ত্রের মূল আদর্শ হচ্ছে মানুষের ভোটদান, মানুষের মতামত প্রদান। সেইটাকে যদি ইলেকশন কমিশন কেড়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে এই ইলেকশন কমিশন কাদের জন্য, কিসের জন্য, কার স্বার্থে ব্যবহৃত হচ্ছে তা বুঝতে বাকি থাকে না মানুষের। এই জিনিস কোনোদিন ভারতবর্ষে হতে দেওয়া হবে না। ইলেকশন কমিশন চেষ্টা করতে পারে, কিন্তু ইলেকশন কমিশন যা খুশি তাই করতে পারে না। ইলেকশন কমিশনের এই অপচেষ্টাকে ভারতবর্ষের সফল হতে দেওয়া হবে না, হবে না, হবে না। বিজেপির নেতৃত্ব এই মুহূর্তে বাংলায় বুঝতে পেরেছে যে শুধুমাত্র কট্টর হিন্দুবাদী কথা বলে হয়তো তাদের ইচ্ছা পূরণ হবে না। তাই তারা চেষ্টা করছে এই ধরনের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কোনো রকমে যাকে বলে মানানোর চেষ্টা করছে। সেটা তাদের রাজনৈতিক কৌশল হতে পারে, কিন্তু তাদের মূল যে আদর্শ, তাদের যে মূল যে ভাব, তাদের যে মূল পার্টির যে লক্ষ্য, সেই লক্ষ্য ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আর সেই হিন্দু রাষ্ট্রে মুসলমানরা অবশ্যই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে। সব কলেজে মনোজিৎ মডেল। মনোজিৎ মডেল মানে দিদির মডেল। দিদির জন্ম দেয় মনোজিৎদের, তার দলকে ধরে রাখার জন্যে, তার দলের হয়ে গুন্ডামির জন্যে, তার দলের হয়ে মস্তানি করার জন্যে, এবং সেই সুবাদে নিজেদের পকেট ভরানোর জন্য। দিদি জেনে শুনে চোখ বন্ধ করে থাকে, তার কারণ তিনি নিজেকে বাঁচাতে চান, দলকে বাঁচাতে চান। আর দলকে বাঁচাতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের তৃণমূলের মস্তান দরকার, ভদ্রলোক নয়, ধর্ষক দরকার, গবেষক নয়। বাংলার মুখ্যমন্ত্রীর তৃণমূল দল বাঁচাতে ধর্ষক দরকার, গবেষক নয়। তাই ধর্ষকদের তার প্রয়োজন, শিক্ষিতদের তার প্রয়োজন নেই, ভদ্র মানুষ ভালো মানুষদের তার প্রয়োজন নেই, যত চোর চোরটা কুলাঙ্গাদের তার প্রয়োজন। তাই এই মনোজিৎ মডেল সারা বাংলা জুড়ে আছে। কোথাও দেখতে পাচ্ছেন, কোথাও দেখতে পাচ্ছেন না, কোথাও প্রকাশ হচ্ছে, কোথাও প্রকাশ হচ্ছে না।